আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন আর এসএমসি কনসেপ্টে ট্রেড করেন তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে কি কি বলা হচ্ছে সবকিছু আপনারা নোটিশ করবেন এবং কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই নোট করে রাখবেন, আমরা লাইভে এসে প্রবলেমটাকে সলভ করবো। সো আজকের টপিকটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন। সো হোয়াট ইজ প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন, আসেন আমরা আজকে চার্টে যাব এবং দেখব কিভাবে এটাকে কাজে লাগিয়ে আমরা এসএমসি কনসেপ্টটাকে আরো স্ট্রং করে এন্ট্রি মেক করতে পারি। তো চলেন চার্টে যাওয়া যাক। তো আপনারা দেখতে পারতেছেন এখানে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের একটি ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। সো আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক ডাজেন্ট ম্যাটার, ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করব। সো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডে থাকার পর আমাদের কাজটা হচ্ছে কি, মার্কেটে যে সুইং আছে, সো মার্কেট কিন্তু সোজা একবারে উপরে যায় না। মার্কেট কিন্তু দেখেন এখানে মার্কেট কিন্তু সোজা একবারে উপরে, মার্কেট কিন্তু পুল ব্যাক দিয়ে দিয়ে কিন্তু উপরে যায়। সো আমরা কখন বুঝবো যে মার্কেট কোথা থেকে আবার রানিং করতে পারে, মার্কেট যে পুল ব্যাক নিচ্ছে কোন জোন থেকে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি হাই থাকে বা কোন জোন থেকে মার্কেট বাই পজিশনে যাবে। তো এই টপিকটার জন্য আমাদের একটি টুলস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। অবশ্যই আপনার ফিবোনাচি রিট্রেসমেন্ট সম্পর্কে জানেন। এই যে দেখতে পাচ্ছেন ফিবোনাচি রিট্রেসমেন্ট, এই যে টুলসটা আছে এটা আমরা ব্যবহার করবো এবং এর সেটিংটা আমি দেখাই দিচ্ছি। আপনারা সবাই এই সেটিংটা করে রাখবেন। দেখেন সবকিছু অফ করে দিবেন, সবকিছু অফ করে দেওয়ার পর জাস্ট 1 0 এবং 0.5 এটা রান করে রাখবেন, মানে ওপেন করে রাখবেন আর বাকিগুলো অফ করে দিবেন। সো মার্কেট যখন একটু পুল ব্যাক দিয়ে উপরে যে নিচে আসবে, যখন আবার যাবে তখন আমরা কি করব, লাস্ট সুইং থেকে হাই বরাবর আমরা কি করব, ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে ড্র করব। এই যে ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে ড্র করব। সো এই যে ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে ড্র করলাম, উপরের যে জোনটা আছে ওটা হচ্ছে প্রিমিয়াম জোন। উপরের যে জোনটা আছে সেটা হচ্ছে প্রিমিয়াম জোন। সো মার্কেটের যখন আমরা বাই করব তখন কিন্তু আমরা বারবার ডিসকাউন্ট জোনে কিনবো। সো নিচেরটা হচ্ছে ডিসকাউন্ট, কম প্রাইসে কিনবো বেশি দামে সেল করব। সো এটা হচ্ছে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনের কাজ। আমরা আর একটু বিস্তারিত বুঝি। সো এই জোনটার কাজ হচ্ছে কি, এই জোনটার কাজ হচ্ছে কি, আমরা কখন বাই করব কখন সেল করব। ধরেন একটা পণ্য দাম অনেক বেশি, আমরা কিন্তু বেশিতে কিনে একটু লাভ করে বিক্রি করতে যাব না। সো মার্কেটের প্রাইসের মূল্য যখন ডিসকাউন্ট জোনে আসবে তখন ডিসকাউন্ট জোনে বাই করে আমরা হাই প্রাইসে প্রিমিয়াম জোনে সেল করব। তো চলেন এটাকে কিভাবে স্ট্র্যাটেজির ক্ষেত্রে লাগানো যায় আমরা ভিডিওতে দেখি। সো মার্কেট যখন এইখানে আসবে, মার্কেট যখন ডিসকাউন্ট জোনে আসবে তখন আমরা কি করব, একটা ভ্যালিড ওয়াটার ব্লক খুঁজবো। ভ্যালিড ওয়াটার ব্লক অবশ্যই আপনারা পারেন, আমি শিখাইছি আপনাদের, ভিডিওতে বিস্তারিত সবকিছু দেওয়া আছে। বাকি এই যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে আপনি ওয়াটার ব্লকটা ফাইন্ড করতে পারবেন। সো মার্কেট যখন ডিসকাউন্ট জোনে আসবে তখন এখান থেকে আমরা কি পজিশন ওপেন করবো, বাই পজিশন ওপেন করবো এবং একটি ভ্যালিড ওয়াটার ব্লক থাকতে হবে। ভ্যালিড ওয়াটার ব্লকের থাকার জন্য কি প্রয়োজন, একটি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার প্রয়োজন। সো এই ভিডিওটা আমি পিন করে দিব, এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারেন ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি। তো চলেন মার্কেটে যাওয়া যাক। সো আমরা এখানে একটা ট্রেন্ড দেখতে পারতেছি মার্কেট, আমরা প্রথমে কি করব, ট্রেন্ড আইডেন্টিফাই করবো। সো এখানে যদি দেখি, আমরা চোখের দেখা দেখি মার্কেট আপ ট্রেন্ড আছে। সো নর্মালি ভাবে আমরা একটু ট্রেন্ড আইডেন্টিফাই করি। চলেন এখান থেকে যদি দেখি মার্কেট এই বাই গেছে, সেল গেছে, বাই গেছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে আসছে, আবার নিচে আসছে। সো এইভাবে যদি আমরা দেখি, হ্যাঁ আরেকটা কথা, যখন আমরা ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ট্রেডটা নিতে যাব, লাস্ট সুইংটা কিন্তু আবার টিভি থাকবে। লাস্ট যে সুইংটা থাকবে সেটা আমাদের টিভি থাকবে এবং আমি মার্কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এইখানে যদি দেখি, আমরা এখান থেকে দেখি মার্কেট কিন্তু উপরে গেছে নিচে আসছে। সো এই জোন থেকে বাই যাবে না সেল যাবে সেটা আমাদের ডিসাইড করবো কি, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন থেকে। সো এই যে লাস্ট সুইং থেকে ধরলাম একদম হাই সুইং পর্যন্ত নিলাম। সো এখানে যদি দেখি 50%-এর নিচে দুইটা ওয়াটার ব্লক আছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো দুইটার জন্য আমরা যদি ড্র করি, এখানে একটা দেখি ওয়াটার ব্লক আছে, এখানে একটা ওয়াটার ব্লক আছে এবং তার নিচে আর একটা ওয়াটার ব্লক আছে। সেই দুইটা ওয়াটার ব্লক হচ্ছে আমাদের ট্রেড জোন এবং এই দুই জোন থেকে আমরা এন্ট্রি নিতে পারি। সো এই দুইটা যেহেতু কাছাকাছি, তো এখান থেকে আমরা যদি একটা ট্রেড ওপেন করি, এখান থেকে আমরা একটা লং ট্রেড যদি ওপেন করি, এখান থেকে যদি আমরা একটা লং ট্রেড ওপেন করি, এখান থেকে লং ট্রেড ওপেন করি, আমাদের টার্গেট থাকবে কই, লাস্ট হাই বরাবর। এখান থেকে থাকবে টার্গেট এবং নিচে থাকবে ওয়াটার ব্লকের নিচে। আমি দুইটা ট্রেড কিন্তু একসঙ্গে ওপেন করলাম, যেহেতু মার্কেট এখানে ক্লোজিং আছে, মানে মার্কেট এক জায়গায় আছে। সো আমরা এই কারণে আমরা কি করলাম, এখান থেকে ট্রেডটা ওপেন করলাম। সো দেখি মার্কেট আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের ডিসকাউন্ট জোন থেকে প্রাইস প্রিমিয়াম জোনে যায় কিনা। তো চলেন অপেক্ষা করি। অবশ্যই কিন্তু আমাদের ট্রেনটাকে আইডেন্টিফাই করতে হবে। ট্রেনটাকে আইডেন্টিফাই করার পর আমরা অবশ্যই প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনের ব্যবহার করব। সো মার্কেট অলরেডি মনে করেন 50%, আমাদের 50% লেভেলটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের 50% লেভেল।
মার্কেট রিট্রেস নিচ্ছে। অবশ্যই যেখানে বুঝতেছেন না নোট করে রাখবেন। আমরা যখন লাইভে আসবো, লাইভে আসলেও আমরা অবশ্যই আপনাদের বুঝাই দিব যে কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা। সো এখানে যদি দেখি অলরেডি কিন্তু আমাদের টার্গেটটা হিট করে ফেলছে। এখানে যদি দেখি 50% এর টার্গেটটা হিট করছে এবং 50 কি 70% হিট করে ফেলছে। সো আমরা কি করব এবার ট্রিল করে দিব। ট্রিল অর্থাৎ সেল ব্রেক ইভেন করে দিব। এখানে যদি দেখি মার্কেট ব্রেক ইভেন করে দিছি। সো এখান থেকে যদি আমরা প্রফিটটা নেই, দেখি আবারও এখানে মার্কেট শর্ট পজিশনে একটি কি করতেছে আপ ট্রেন্ড গঠন করতেছে। সো এখান থেকে যদি আমরা এখান থেকে কিন্তু আমাদের একটা এন্ট্রি আছে, সো এন্ট্রিটা থাক। আর এবার যদি দেখি এখান থেকে মার্কেট আবারও আপ ট্রেন্ড শুরু করছে, সো এখান থেকে যদি আবার আপ ট্রেন্ড করে তাহলে আমরা এখানে যদি আপ ট্রেন্ডের আবারও ড্র করি, এখানে যদি দেখি এই যে প্যাথ মার্কেট বাই যাচ্ছে, সেল যাচ্ছে, আবার বাই যাচ্ছে। এবার মার্কেট কোন পজিশন থেকে যাবে, সো আমরা যদি এখানে আইডেন্টিফাই করে রাখি, এখানে যদি আইডেন্টিফাই করি আমাদের কি করতে হবে, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনটাকে ড্র করতে হবে। সো এখান থেকে যেহেতু মার্কেট গেছে, এখান থেকে প্রিমিয়াম থেকে ডিসকাউন্ট জোনে আমরা তাহলে এখানে আমাদের কয়টা ওয়াটার ব্লক আছে, দুইটা ওয়াটার ব্লক আছে। এখানে একটা ওয়াটার ব্লক এবং তার নিচে আর একটা ওয়াটার ব্লক। সো এই দুইটা ওয়াটার ব্লক আমাদের এন্ট্রি জোন। সো দেখি মার্কেট আমাদের ওয়াটার ব্লক জোনটাকে রিস্পেক্ট করে কিনা। চলেন আমরা অপেক্ষা করি। সো মার্কেট এখান থেকে কিন্তু অলরেডি মার্কেট এখান থেকে চলে গেছে। সো আমরা কি করব, অপেক্ষা করবো এখানে মার্কেট আসে কিনা। সো তারপর যদি দেখি মার্কেট কত দূর যাচ্ছে আমরা একটু লক্ষ্য করি। সো মার্কেট আবার কিন্তু নিউ হাই তৈরি করে ফেলছে। সো নিউ হাই তৈরি করে ফেলছে, তারপর আমরা এখান থেকে যদি হাই থেকে আবার যদি উইক পর্যন্ত ধরি, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনে, এইখানে প্রিমিয়াম জোনে এখানে আমাদের একটা ওয়াটার ব্লক জোন আছে, এখানে একটা ওয়াটার ব্লক জোন আছে এবং তার নিচে আর একটা ওয়াটার ব্লক আছে। সো আমরা আইডেন্টিফাই করে রাখলাম, দেখি কোন ওয়াটার ব্লকটাকে মার্কেট রিস্পেক্ট করে। আমরা প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনটাকে সরাই দিই। সো দেখেন এই জোনটাকে মার্কেট ট্র্যাপ করে কিন্তু উপরে চলে গেছে। এই জোনটাকে ওয়াটার ব্লক ফাইন্ড করার পর আমাদের দেখেন এই জোনটাকে মার্কেট ট্র্যাপ করে চলে গেছে। সো এখানে যদি আমাদের একটা লং পজিশন হইতো, এখান থেকে যদি আমাদের একটা লং পজিশন হইতো, এখান থেকে যদি আমরা একটা লং পজিশন রেডি করতাম, সেই জোনটাকে আমাদের রিসপেক্ট করতো, আমাদের টার্গেট থাকতো হাই বরাবর এবং এসএল থাকতো ওয়াটার ব্লকের একটু নিচে। তার মানে কি আমাদের টার্গেটটা কিন্তু অলরেডি অ্যাচিভ। সো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনের কাজ হচ্ছে এটাই। সো প্রিমিয়াম জোনে আমরা কখনোই বাই করবো না, আমরা ডিসকাউন্ট জোনে বাই করবো এবং প্রিমিয়াম জোনে সেল করবো। সো আশা করি বুঝতে পারছেন, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা এসএমসি ট্রেড করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটাই। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন, কারো যদি ডাউট থাকে অবশ্যই আপনারা খাতায় নোট করে রাখবেন। আগামীকালকে যখন আমরা লাইভে আসবো আপনাদের প্রবলেমগুলো সেল করবো। সো এরকম যদি সিগন্যাল আদার সবকিছু পেতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।